আসসালামু আলাইকুম। আমি আজকে যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো বাচ্চাদের পাতলা পায়খানা নিয়ে। পাতলা পায়খানা বা ডায়রিয়া খুবই কমন, ইদানিং বাচ্চাদের খুবই বেশি হচ্ছে। অনেক কারণ আছে, তার মধ্যে যেটা সচরাচর কারণ যেটা নিয়ে আসে সেটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, জ্বর, পাতলা পায়খানা, ল্যাকটোজ ইনটলারেন্স, ফুড ইনটলারেন্স, ভাইরাসজনিত রোটা ভাইরাস, এইগুলোই সবচেয়ে কমন। তো ব্যাকটেরিয়াল যেগুলো ইনফেকশন তাতে প্রচণ্ড জ্বর থাকে, আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিই, 2 দিন 3 দিন দিলে বাচ্চাটা ভালো হয়ে যায়। রোটা ভাইরাসের তো কোনো ওষুধ নাই, এটা এমনি ভুগে ভালো হয়ে যায়। আর রোটা ভাইরাস এত বেশি ইনফেকশাস, কোনো ওয়ার্ডে যদি একজনের রোটা ভাইরাস হয়, পুরো ওয়ার্ড জুড়ে 100টা রোগী থাকলে 100টা রোগীরই রোটা ভাইরাস হবে আর কি। তো এটার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, এটা আপনার এমনি ভালো হয়ে যায়। আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট মেইনলি হলো ওর স্যালাইন, বা বেশি ডিহাইড্রেশনে হলে ভর্তি করে স্যালাইন দিলে এটা ভালো হয়ে যায়। আর একটা আছে ল্যাকটোজ ইনটলারেন্স, দুধের ভিতরে ল্যাকটোজ নামে একটা সাবস্টেন্স থাকে, বাচ্চাদের সেই সাবস্টেন্সটা অনেক বাচ্চারই হজম হয় না, তার থেকে যে ডায়রিয়া হয় সেটা থেকে বাঁচতে হলে ল্যাকটোজ ফ্রি দুধ দিতে হবে। ল্যাকটোজ ফ্রি দুধ দিলে ল্যাকটোজ ডায়রিয়াটা ভালো হয়ে যায়। আর ব্যাকটেরিয়াল যেগুলো সেগুলো স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতে হয়। আর এই মেইন কারণ যেগুলো সেগুলো হলো খাবারের ভিতরে ফুড অ্যাডাল্টারেট, বা খাবারের ভিতরে ব্যাকটেরিয়াগুলো ঢোকার সেটা বিশেষ করে যারা বোতলে খাওয়ায়, ফিডারগুলো যদি 1 ঘন্টা জাল না দেওয়া হয় ফিডারের ভিতরে ব্যাকটেরিয়া গ্রো করে, ওখান থেকে বেশি হয়। আর যে সমস্ত মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, যতবার দুধ দিতে হবে ততবার তাদের ব্রেস্টের নিপুল এবং এরিওলা আশেপাশে পরিষ্কার করতে হবে। এটা যদি পরিষ্কার করা না হয়, 2 ঘন্টা পরে আবার দুধ দিলে আশেপাশে মায়ের ব্রেস্টের আশেপাশে কিছু দুধ লেগে থাকে, ওইগুলো পচা শুরু করে, 2 ঘন্টার ভিতরে পচে ব্যাকটেরিয়া গ্রো করে, আবার ওই দুধ দিলে সেখান থেকেও ডায়রিয়া হতে পারে। সুতরাং মেইন হলো নিট অ্যান্ড ক্লিন, বাচ্চাদের খাবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হতে পারে। আর একটা ব্যাপার আছে, যে সমস্ত মা বাচ্চাকে দুধ দিতে চায় না, অথবা যে সমস্ত বাচ্চার মা নেই, এই বাচ্চাকে খাওয়াইতে হলে আপনাকে 7টা ফিডার একসঙ্গে ব্যবহার করতে হবে। একটা ফিডার দিয়ে একবারই খাবে, একটা ফিডার খাওয়ায় ফেলে রাখবে, রাত 10টায় লাস্ট ফিডার খাওয়ায়, সবগুলো ফিডার একসঙ্গে পরিষ্কার করে 1 ঘন্টা পানির ভিতরে জাল দিয়ে রাখতে হবে। পরের দিন আবার এই 7টা ফিডার দিয়ে 7বার খাওয়ায় ফেলে রাখতে হবে, আবার রাত 10টায় আবার জাল দিয়ে রাখতে হবে। তাহলে বাচ্চার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম আর কি।